তুমি কি আমাকে এখন ঘুমোতে দেবে কি না? তুমি কি আমাকে শান্তিতে একটু মোবাইল দেখতে দেবে কি না? তুমি বাচ্চাটাকে খেতে দেবে কি না? তো এই যে সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি, শুনে থাকি। তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স তো রয়েছে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তুমি কি এখন আমাকে ঘুমোতে দেবে কি না? বলো তো, অনেকক্ষণ থেকে তো একই কথা বলে যাচ্ছ। তুমি কি আমাকে ঘুমোতে দেবে কি না এখন? তুমি কি এখন আমাকে খেতে দেবে কি না? তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা তৈরি করব? তো প্রথম সেন্টেন্স, তুমি কি এখন আমাকে ঘুমোতে দেবে কি না? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো উইল ইউ লেট মি, উইল ইউ লেট মি। তারপর আমরা নিয়ে আসব সেই কাজটি করতে, যেই কাজটি করতে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এখানে ভার্ব বা কাজটি হচ্ছে ঘুমানো। তো উইল ইউ লেট মি স্লিপ, উইল ইউ লেট মি স্লিপ নাও অর নট, উইল ইউ লেট মি স্লিপ নাও অর নট। তুমি কি এখন আমাকে ঘুমোতে দেবে কি না? তো এই স্ট্রাকচার ফলো করে এবার যদি আমরা এটা বলতে যাই, তুমি কি আমাকে এখন খেতে দেবে কি না? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উইল ইউ লেট মি ইট নাও অর নট। তুমি কি এখন আমাকে খেতে দেবে কি না? তুমি কি এখন আমাকে মোবাইল দেখতে দেবে কি না? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উইল ইউ লেট মি ওয়াচ ফোন নাও অর নট। এখন কি তুমি আমাকে ফোন দেখতে দেবে কি না? তো এই স্ট্রাকচার দিয়ে আরেকটি সেন্টেন্স এখানে লিখেছি, তুমি কি এখন তাকে যেতে দেবে কিনা। অর্থাৎ এখানে আরেকজনের কথা বলা হচ্ছে, আমাকে নয়। তো আরেকজনের হয়ে যখন আমি বলছি কথাটা, সেক্ষেত্রে কিভাবে বলবো যে তুমি কি এখন তাকে যেতে দেবে কিনা? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো উইল ইউ লেট, উইল ইউ লেট কাকে? তাকে। তো এবার তাকে যদি ছেলে হয়ে থাকে তো হিম, মেয়েদের বেলায় হার। তো উইল ইউ লেট হিম গো, উইল ইউ লেট হিম গো নাও অর নট। তুমি কি এখন তাকে যেতে দেবে কি না? তাহলে এই স্ট্রাকচার ফলো করে এই রকম যত সেন্টেন্স আছে তোমরা নিজেরা তৈরি করে ফেলবে। তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, কেয়ারফুলি লক্ষ্য করো। এর মানে তুমি আমাকে বোকা মনে করো। এর মানে তুমি তাকে কথাটা বলেছিলে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এর মানে তুমি আমাকে বোকা মনে করো, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট মিনস, ইট মিনস ইউ থিঙ্ক মি এ ফুল, ইট মিনস ইউ থিঙ্ক মি এ ফুল। এর মানে তুমি আমাকে বোকা মনে করো। তো এই স্ট্রাকচার ফলো করে এর মানে তুমি সেখানে গিয়েছিলে, এই সেন্টেন্সটাকে আবার আমরা কিভাবে বলবো? ইট মিনস ইউ ওয়েন্ট দেয়ার। এর মানে তুমি সেখানে গিয়েছিলে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই রকম সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সের শুরুতে এরকম থাকবে এর মানে তুমি সেখানে গিয়েছিলে, এর মানে তুমি আমাকে কথাটি গোপন রেখেছিলে। তো এই সেন্টেন্সগুলো বলতে গেলে শুরুতে আমরা নিয়ে আসবো ইট মিনস, তারপর প্রয়োজন অনুসারে আমরা আলাদা আলাদা টেন্সে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো। তো এখানে প্রথম যে সেন্টেন্সটির মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তো সেকেন্ড সেন্টেন্সটি সিম্পল পাস্ট, অর্থাৎ পরের অংশটি সিম্পল পাস্ট টেন্সে গঠন করলাম। তাহলে তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলোকে নিজের মতো করে তৈরি করতে পারবে। তো পরে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে আশেপাশে কি কোনো দোকান আছে, যে আশেপাশে কি কোনো বাজার ছিল। তো আমরা বিভিন্ন জায়গায় গেলে পরে অচেনা জায়গায় জিজ্ঞাসা করে থাকি আশেপাশে কি কোথাও দোকান আছে, যে আশেপাশে কি কোথাও বাজার আছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে আশেপাশে কি কোনো দোকান আছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইজ দেয়ার, ইজ দেয়ার এনি
shop? Is there any shop nearby? Is there any shop nearby? আশেপাশে কি কোথাও দোকান আছে? আশেপাশে কি কোথাও বাজার আছে? বা আশেপাশে কি কোথাও পেট্রোল পাম্প আছে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইজ দেয়ার এনি পেট্রোল পাম্প নিয়ারবাই? আশেপাশে কি কোথাও পেট্রোল পাম্প রয়েছে? তো এখানে যে সেন্টেন্সটি রয়েছে, আশেপাশে কি কোনো বাজার ছিল? তো তোমরা যেখানে গিয়েছিলে জায়গাটিতে তার আশেপাশে কি কোথাও কোনো বাজার ছিল? তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্ট টেন্সের বিভার্ব আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আশেপাশে কি কোনো বাজার ছিল, এই সেন্টেন্সটাকে আমরা বলবো এখানে ইজের পরিবর্তে ওয়াজ। ওয়াজ দেয়ার এনি মার্কেট? ওয়াজ দেয়ার এনি মার্কেট নিয়ারবাই? ওয়াজ দেয়ার এনি মার্কেট নিয়ারবাই? লাস্ট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি যে এই জীবনটা জীবন না। তো আমরা যেভাবে জীবন কাটাচ্ছি এই জীবনটাকে অ্যাকচুয়ালি জীবন বলা যায় না, জীবন না এটা। তো এই চাকরিটা চাকরি না। তো অর্থাৎ আমরা এই সেন্টেন্সগুলোকে কখন বলে থাকি? যখন সেই বিষয়টা নিয়ে আমরা স্যাটিসফাইড না, সন্তুষ্ট না, তো এরকম ক্ষেত্রে সেন্টেন্সগুলো বলে থাকি। তো এখানে এই জীবনটা জীবন না, যেভাবে কাটাচ্ছি এটা জীবন বলা চলে না, জীবন না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা বলবো দিস লাইফ is not life. This life is not life at all. This life is not life at all. এই জীবনটা মোটেই জীবন না। তো এই চাকরিটা চাকরি না, যে চাকরিটা করছি এটাকে চাকরি না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস জব is not job at all. এটা চাকরি না, এই চাকরিটা চাকরি না, অর্থাৎ সন্তুষ্ট নই আমি, বা যেরকমটা হয়ে থাকে সাধারণত সেটা না, এই বাড়িটা বাড়ি না। তো দিস এই স্ট্রাকচার ফলো করে আমরা বলবো দিস হাউস ইজ নট হাউস অ্যাট অল। তাহলে আজকের এই ক্লাসে 4টি সেন্টেন্স স্ট্রাকচারস আমি তোমাদেরকে দেখালাম। এই 4টি সেন্টেন্স স্ট্রাকচারসকে অ্যাপ্লাই করে তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করে ফেলবে। আর ক্লাসটি বুঝতে কোনো রকম অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।